এই ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শওকত মোল্লা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে লোকসভা নির্বাচনের যদি ফল ভালো না হয় তাহলে অপসারণ করা হবে দল থেকে। শওকত মোল্লা, তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভাঙড়ে দলীয় নেতাকর্মীদের। সেই হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। তিনি বলছেন লোকসভা ভোটে ফল খারাপ হলে অপসারণ করা হবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে যদি যেখানে রেজাল্ট খারাপ হবে আফটার লোকসভা নির্বাচন তাদেরকে আমরা, সে প্রধান হোক আর অঞ্চল সভাপতি হোক, আমরা তাদেরকে সরিয়ে দেবো। আপনি এও বলেছেন যদি কোনো পঞ্চায়েত মেম্বার দুর্নীতির সাথে যুক্ত থাকে, কোনো তোলাবাজির সাথে, তাকেও বাদ দেওয়া হবে। একদম দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। আমরা যদি 1 টাকার খবর যদি কোথাও পাই কোনো জায়গায়, একদম পরিষ্কার ভাবে দল থেকে 24 ঘন্টার মধ্যে তাকে তাড়িয়ে দেবো। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের হাতছাড়া হয়ে গিয়েছিল ভাঙড়। সেখানে আইএসএফ জয় পেয়েছিল এবং আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই ভাঙড়ে। এবারে 2023-এর তিনি যে হুঁশিয়ারি দিচ্ছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে যদি ফল ভালো না হয় তাহলে দল থেকে অপসারণ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। জাহাঙ্গীর, শওকত মোল্লা ঠিক কি হুঁশিয়ারি দিলেন এবং কেনই বা দিলেন? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, ভাঙড় 1 নম্বর ব্লকে বড়ালিতে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের মধ্যে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন হয়, যেখানে ভাঙড় 1 নম্বর ব্লকে যে 9টি অঞ্চল, সেই 9টি অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়েই কিন্তু এই কর্মী সম্মেলন হয়। আর সেখানেই কর্মীদের উদ্দেশ্য করে শওকত মোল্লা বলেন যে যে সমস্ত এলাকায় যে ভোট হয়, প্রতিটি বুথে ভোট হবে, যদি কোনো বুথে ফল খারাপ হয় তাহলে সেই কেন্দ্রে কিন্তু তাদেরকে 24 ঘন্টার মধ্যে বরখাস্ত করা হবে। এমনকি ওই প্রতিটি এলাকায় 3 জন করে পর্যবেক্ষক নিযুক্ত করা হবে, যারা ওই এলাকার প্রধান থেকে পঞ্চায়েত থেকে শুরু করে যাদের সমস্ত নেতৃত্ব আছে, তাদের যদি কোনো রকম দুর্নীতি আসে তাদেরকে কিন্তু যদি তাদের কাছে যদি সেই খবর পৌঁছায় তাহলে 24 ঘন্টার মধ্যে দল তাদের উপযুক্ত ব্যবস্থা নিয়ে দল থেকে তাদের সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দেন। কারণ যে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আইএসএফ জয়লাভ করে। তারপরেই কিন্তু গত 22 সালে তারপর থেকেই কিন্তু ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় শওকত মোল্লাকে। আর শওকত মোল্লার সামনে টার্গেট 2024 লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে ভালো ফল করতেই কিন্তু এখন থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে নেমে প্রচার শুরু করার পূর্বেই এই সমস্ত বার্তা দিয়ে যাচ্ছেন, যাতে ভালো রেজাল্ট করতে পারে। তার জন্যই এই সমস্ত হুঁশিয়ারি বা বার্তা দিচ্ছেন শওকত মোল্লা। ধন্যবাদ জাহাঙ্গীর তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।